সালে আজকে দুপুরবেলা যখন আমরা এখানে মিলিত হয়েছি, পাহাড়ের ডেমোগ্রাফিক পিকচারটা প্রায় এখন আধা আধি, প্রায় 50-50-এর মতন। পাহাড়ি জনগণ বলে যারা পরিচিত তাদের যে সংখ্যা আর বাঙালি হিসেবে যারা পরিচিত, এখন গত 76 সালের পর থেকে আজকে 2024 পর্যন্ত এটা প্রায় এখন আধা আধি দাঁড়িয়েছে। 97 সালের চুক্তির মধ্যে বাঙালি জনগোষ্ঠী হিসেবে যারা পরিচিত তাদের কোনো অংশগ্রহণ সেই চুক্তির মধ্যে ছিল না, কিন্তু আজকে তাদের সংখ্যাটা প্রায় অর্ধেক। তাহলে আপনি নতুন যে রাজনৈতিক বোঝাপড়া, নতুন যে সমঝোতা, নতুন যে ডায়লগ বলি, আলাপ আলোচনা বলি, আপনি একটা সামগ্রিক যে সমাধান করবেন, তাহলে এই জনগণকে কিভাবে আপনি তাদেরকে যুক্ত করবেন, কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ বিবেচনার প্রশ্ন। অর্ধেক জনগণকে পুরো আলোচনার বাইরে, পুরো মনোযোগের বাইরে, তারা একটা রাষ্ট্রীয় পরিকল্পনার অংশ হিসাবে তাদেরকে সেখানে বসানো হয়েছিল, সেটা আমরা জানি। এক ধরনের ঐতিহাসিক পাপ যেটা তখন সংগঠিত হয়েছিল, আজকে সেটা নানা মাত্রা, নানা চেহারা আজকে তারা নিয়েছে। কিন্তু বাস্তবতা হচ্ছে 24 সালে যখন আপনি এটা সমাধানের কথাটা বিবেচনা করবেন, আপনাকে এর সামগ্রিকতার জায়গাটা, যেটা ইউপিডিএস এর বক্তব্যের মধ্য দিয়েও যে কথাটা উল্লেখ হয়েছে, একটি সামগ্রিক সমস্যা হিসেবে চিহ্নিত করা এবং রাজনৈতিক সমাধানের উদ্যোগ নেওয়া। এই উদ্যোগের অংশ হিসাবে বলা হয়েছে পাহাড়িদের বেদখলকৃত জমি ফেরত দেওয়ার পাশাপাশি তাদের জমি এবং জীবিকা সহ অন্যত্র পুনর্বাসনের তাদের ব্যবস্থা করা। তো এটা আমি মনে করি একটা গুরুত্বপূর্ণ একটা উদ্যোগ নেওয়া দরকার। গুরুত্বপূর্ণ দল হিসেবে বিএনপি, আমি একটা বিবৃতি খেয়াল করলাম পাহাড়ের এই সাম্প্রতিক সংঘাতের ঘটনার পরপরই বিএনপি একটা স্টেটমেন্ট করেছেন। আমি তখন ঢাকার বাইরে দেখলাম যে তারা বলেছেন যে ব্যাপারে একটা জাতীয় একটা সংলাপ এ ব্যাপারে হওয়া দরকার। আর অন্তর্বর্তী সরকার উপদেষ্টার নাম আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সম্ভবত প্রধান উপদেষ্টা হয়তো বলে থাকবেন কি বাইরের কোন একটা ইন্টারভিউতে, যে পার্বত্য চট্টগ্রামের যে সংকট, এটা আগামীতে যে নির্বাচিত সরকার আসবেন তারা এই সংকটটাকে তারা সমাধানের উদ্যোগ তারা গ্রহণ করবেন। ভয়েস অফ আমেরিকাতে, আমি তখন ঢাকার বাইরে ছিলাম, আমি এটা দেখলাম, এটা ভয়েস অফ আমেরিকাতে তিনি কথা বলেছেন। তার মানে কি? তার মানে অন্তর্বর্তী সরকার দলে এখন আর কোনো দায় দায়িত্ব নাই। একটা আনুষ্ঠানিক কমিশন গঠনের বাইরে তাহলে সরকার কোনো দায় দায়িত্ব নাই। আমি মনে করি এটা কোনো যৌক্তিক কোনো অবস্থান নয়, এটা কোনো দায় দায়িত্বশীল কোনো বক্তব্য বলে আমি এটাকে বিবেচনায় নিতে পারছি না। আমার দিক থেকে আমি খুব পরিষ্কার করে যেটা মনে করি, প্রথমত যদি সমস্যাটা এরকম হয়, সামরিকীকরণের যে বিষয়টা আছে, কিভাবে সেই জায়গা থেকে পাহাড়ি অঞ্চল, পাহাড়ের মানুষ তারা মুক্তি পাবেন, এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। ওখানে ভাগ বিভক্তি যে রাজনীতি, কিভাবে সেটাকে সমাধান করবেন। আমরা বলেছি, আমরা যে গণতান্ত্রিক পরিসরের কথা বলেছি 5ই আগস্টের পরে জায়গাটা তৈরি হয়েছে, সেই গণতান্ত্রিক পরিসরে পাহাড়ি জনগণের অবস্থানটা সেখানে কোথায়, পাহাড়ের সমগ্র যারা এখন ওখানে বসবাস করেন তাদের অবস্থানটা সেখানে কোন জায়গাতে, প্রত্যেকটা মানুষ এই, যদি এটা আপনার মনে করেন এটা একটা ইনক্লুসিভ, আপনি একটা সমাজ করবেন, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ করবেন, একটা গণতান্ত্রিক পরিসর তৈরি করবেন, তাহলে আমি পাহাড়ের যে মানুষ, যেই নামে আমি ওই বিতর্কে মুহূর্তে গেলাম না, যেই নামেই তাদেরকে আখ্যায়িত করি না কেন, তাদেরকে গোটা এখন যে গণতান্ত্রিক যে রূপান্তর বলি, গণতান্ত্রিক উত্তরণ যে প্রশ্ন সমগ্র বাংলাদেশের, তার মধ্যে পাহাড়ি জনগণ কিভাবে এখানে অংশগ্রহণ করবেন, তাদের অধিকার, তাদের মর্যাদা এবং তাদের ভাষা, জমি, সংস্কৃতি সহ সমস্ত কিছুটা নিয়ে এটা একটা গুরুত্বপূর্ণ একটা আলোচনা। এটাকে বাইরে রেখে আপনি এখানে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের কোনো প্রশ্ন এখানে আসলে নেই। ফলে সেই জায়গাটা একটু আলোচনা একটু হওয়া দরকার। আমি যেটা বলে কথাটা শেষ করব, সেটা হচ্ছে যে পাহাড়ের সামরিক বাহিনী প্রত্যাহার করলেই পাহাড়কে আর মানে রাখা যাবে না, এরকম একটা প্রচারণার জায়গাটা আছে। এই প্রশ্নটাকে 100% উড়িয়ে দেওয়া যাবে হয়তো এরকম না। তাহলে কথাটা কি, মোস্তফা মিশু না কি যেন বললেন কথাটা, তাহলে সকল মানুষকে আপনি আস্থার মধ্যে নেবেন, আলোচনা করবেন, কথা বলবেন, তাদের মর্যাদার প্রশ্ন, সাহিত্য বা বিশেষ অধিকারের প্রশ্ন, এই বিষয়গুলো একটা সামগ্রিক আলাপ আলোচনার অংশ হিসাবে এটাকে বিবেচনার মধ্যে এটাকে নেওয়া দরকার। এবং পাহাড়ের অন্যান্য আরেকটা হচ্ছে যে এ পর্যন্ত যতগুলো গুম খুন হয়েছে পাহাড়, আমি জানি না এখন যে কমিশন যেটা হয়েছে, এই কমিশনে তারা মামলা করবেন কিনা, নাকি পাহাড়ের এ পর্যন্ত সংগঠিত যে অপরাধগুলো হয়েছে, রাষ্ট্রীয় সন্ত্রাস হয়েছে, সেগুলোর জন্য
আলাদা কোনো কমিশন গঠন করার দরকার আছে কিনা এটা আপনারা চিন্তা করবেন, এটাকে মধ্যে আনবেন। আমি মনে করি অন্তর্বর্তী সরকারকেই এখনই কিছু জরুরি পদক্ষেপ নেওয়ার প্রয়োজন আছে এটা, এবং সেই জরুরি পদক্ষেপের মধ্যে তাদের 7 দফার মধ্যে বেশ কিছু প্রস্তাবনা আছে যেটা অন্তর্বর্তী সরকার এখনই তারা গ্রহণ করতে পারেন। এটা ভবিষ্যতে নির্বাচিত সরকারের জন্য এজেন্ডাটাকে এটাকে আপনি ভাঁজ করে আপনি বালিশের নিচে রেখে দিলেন বা ড্রয়ারে রেখে দিলেন, এটার কোনো সুযোগ, এটার কোনো অবকাশ নাই। ততদিনে পরিস্থিতির আরো গুরুতর অবনতি ঘটবার আশঙ্কা আছে।